ক্লাস 6 রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সেকেন্ড ইউনিট টেস্ট বিজ্ঞানের 1 নম্বর সেট হেয়ার স্কুল। এসআই পদ্ধতিতে বেগের একক হলো মিটার পার সেকেন্ড। অক্সনোমিটারের বৃদ্ধি স্কেলটি কিসে থাকে? উত্তর হবে মাইক্রোমিটার। আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় কোন শক্তি? বলো, স্থিতিশক্তি। একটা ফুটবলকে মাঠের ওপর গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায়, ঘটনাটার জন্য দায়ী ঘর্ষণ বল। চাপ সমান রেখে ক্ষেত্রফল বাড়ালে বলের পরিমাণ, বলো, চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল, তাই তো? ক্ষেত্রফল বাড়লে উত্তর হচ্ছে বাড়ে। তার জন্য আমাদের কি হয়, যত বেশি ভোঁতা হবে তা তত বেশি জোরে আমাকে বল প্রয়োগ করতে হবে বাঁশ কাটার জন্য বা কোনো কিছু কাটার জন্য, ঠিক আছে? ধারালো হলে খুব সহজে কেটে যায়, ক্ষেত্রফল কম, তার মানে বল কম লাগে। কিন্তু ক্ষেত্রফল যদি বেশি হয় তাহলে বল বেশি প্রয়োগ করতে হবে যদি চাপ বেশি থাকে। জলের গভীরতা বাড়লে শুধু জলের নিচের দিকে চাপ বাড়বে না, শুধু জলের উপরের দিকে, সব দিকে বাড়বে? উত্তর হচ্ছে সব দিকে চাপ বাড়বে। লোহার আকরিকে হলো হিমাটাইট। ব্রোঞ্জ তৈরিতে লাগে তামা ও টিন। আচ্ছা, পাললিক শিলা উদাহরণ হলো চুনা পাথর। পুরীর তুলনায় দার্জিলিংয়ের বায়ুর চাপ কম, কারণ আমরা জানি যত উপরে ওঠা যায় বায়ুর চাপ তত আস্তে আস্তে কমে। 2 নম্বর, ড্যাশের গতির ক্ষেত্রে বার্নৌলির নীতি প্রযোজ্য। তরল ও গ্যাসীয় পদার্থের গতির জন্য, বা তোমরা বলতে পারো যে ওই প্রবাহীর লিখবে, প্রবাহীর গতির জন্য, প্রবাহী এর গতির ক্ষেত্রে। ঘর্ষণ চলমান বস্তুর গতি সর্বদা বাধা দেয়, কমিয়ে দেয়, হবে? হ্যাঁ, বিরোধিতা করে না, উল্টো দিয়ে কাজ করে। গড় সৌরদিনের 1/86,400 অংশ সমান 1 সেকেন্ড। তোমার প্রশ্ন আসতে পারে 1 দিন সমান কত সেকেন্ড, তখন এটা উত্তর হবে 86,400 সেকেন্ড। তারপরে 5 নম্বর, ড্যাশ হলে এমন একটি প্রাণী যা খাদ্য শৃঙ্খল উৎপাদন ছাড়া আর সব স্তরে থাকতে পারে, মানুষ। রাশির পরিমাপ সমান রাশি সাংখ্যমান গণিত রাশির একক। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এলপিজি এর পুরো নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে বলে ভৌত রাশি, ঠিক? তার জন্য জল ভৌত রাশি নয়, জলের ঘনত্ব ভৌত রাশি, আয়তন ভৌত রাশি। প্রাণীদের বেড়ে ওঠা সব সময় সব অঙ্গগুলি একই হারে বেড়ে ওঠে, ঠিক? ভুল। কেন? সব অঙ্গ ঠিক সমান বাড়ে না, তাই না? হাত বেশি বাড়ে, পা বাড়ে, কিন্তু মাথা কি অত বাড়ে? বাড়ে না। সাপ খাদক হলেও খাদ্য নয়, ভুল। হ্যাঁ, বেজি খায় তো, কোনো বস্তু বেজি খায়, ঈগল খায়। কোনো বস্তু স্থিতি ও গতি হলো আপেক্ষিক, ঠিক? বুঝিয়ে দিয়েছিলাম, বলেছিলাম যে আমরা যাকে স্থিতি বলি, আমি বলবো যে বস্তু স্থির হয়ে আছে, কিন্তু যখন আমাকে ওপর থেকে দেখবে তখন আমার কি মনে হবে? কারণ পৃথিবী ঘুরছে তাই আমি গতিশীল, তাই স্থিতি আর গতি হলো কি? আপেক্ষিক। তরলের চাপ তার মোট আয়তন ওজনের উপর নির্ভর করে, ভুল। গভীরতার উপর নির্ভর করে। স্ট্র ব্যবহার করে ঠান্ডা পানীয় পান করা সম্ভব হয় বায়ুর ঊর্ধ্বচাপের জন্য, ঠিক? কারণ হচ্ছে যে এই কারণে ঠিক, আমরা যখন ফুঁত টানি তখন ওটা ফাঁকা স্থান সৃষ্টি হয় স্টতে ফাঁকা স্থান সৃষ্টি হলে ওই ফাঁকা জায়গা পূরণ করার জন্য কি হবে? লিকুইডটা উপরে উঠে আসবে। লিকুইডটা উপরে ওঠার জন্য কে চাপ দেবে? বায়ু। তারপরে হচ্ছে ধাতুর খনিজগুলোই হলো ধাতুর আকরিক, ভুল, সব নয়। ওজন হচ্ছে অভিকর্ষ, চুম্বকের সমেরু বিকর্ষণ, ছুরি ধারালো অংশে চাপ বেশি, পায়ে চাপ কম, সময় সৌরদিন, সাধারণ তুলনান্তর গ্রাম। তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার। বলের উপরিতলে ক্ষেত্রফল মাপার জন্য কোন রাশির পরিমাপ করা প্রয়োজন? বলের ব্যাস। নদীর বাঁধের জলে কোন শক্তি সঞ্চিত থাকে? স্থিতিশক্তি। খাদ্য পিরামিডে কোন স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি? নিচে। তাহলে এটা হবে উৎপাদক বা নিচের স্তর বলতে পারো। এসআই পদ্ধতিতে ঘাতের একক হচ্ছে নিউটন। ঘাত আর বলের একক একই। আমরা বায়ুচাপ অনুভব করি না কেন? ক্লাস 6 স্ট্যান্ডার্ডের অ্যান্সারটা বলবে আমাদের দেহের ভেতরের চাপটা বায়ুর তুলনায় অনেক বেশি থাকে, ঠিক আছে? তাই অনুভব করতে পারি না, এই কথাটা বললেই হবে।
তারপরে একটা অ্যান্সার, ঘড়িতে ঘন্টার কাঁটা একবার ঘুরে আসতে সময় নেয় 12 ঘন্টা, অঙ্কের প্রশ্ন। তারপরে হচ্ছে যে বিমানের ডানার কোন বৈশিষ্ট্যে বিমান ওপরে ওঠে। এবার তোমরা লিখবে, এখানে যেটা লিখবে সেটা হচ্ছে বিমানের ডানার নিচের দিকটা দিয়ে বায়ু কম প্রবাহিত হয়, বেশি প্রবাহিত হয়।